অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করবে, সেই ভিডিওটি শেয়ার করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দর্শক, আজকে আমি বিশেষ প্রয়োজনে হরিণাকুণ্ডে গিয়েছিলাম এবং আসার পথে কায়েতপাড়া গ্রামের একটি ঘটনা আমাকে থামিয়ে দিয়েছে এবং সেখানে যে আমি কিছু তথ্য নিয়ে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। মাত্র 2 বছর বয়সে একটি শিশু দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। ঠিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের উপর। পিতা মাতাসহ কান্না করছে গ্রামবাসীও। এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা আমাকে আপনাকে সকলকেই কিছুটা সময়ের জন্য হলেও ব্যথিত করবে। আমরা জানতে পেরেছি 2 বছরের শিশুর নাম মোহাম্মদ সোলাইমান হোসেন। এই সোলাইমান হোসেন তার মায়ের সাথে নানি বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সে জানতো না, তার পরিবার জানতো না যে এই বেড়াতে যাওয়ায় তার জন্য তার জীবনের শেষ বেড়ানো হবে। 2 সন্তান নিয়ে পিতা মাতা সহ পরিবারের সকলেই বেশ আনন্দে সুখে দিন কাটাচ্ছিল। পরিবারে তাদের নিয়ে আনন্দঘন মুহূর্ত বিরাজ করত, কিন্তু সোলাইমান হোসেনের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের উপর। গ্রামবাসীও এই ঘটনায় মর্মাহত, আমরা সকলে মর্মাহত। এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে আপনারা যারা এই মুহূর্তে স্ক্রিনে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং নিজেরা সতর্ক হবেন যেন কোনো শিশু এইভাবে অসতর্কতার কারণে দুনিয়া থেকে বিদায় না নেয়। আমরা সকলেই জানি মৃত্যুর উপরে আমাদের কারোর হাত নেই, তারপরেও আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে যতটুকু পারা যায়। অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেগুলো শুধুমাত্র অসতর্কতার কারণে হয়ে থাকে, আর এই অসতর্ক অবস্থার কারণেই আজকে সোলাইমান পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মূল বিষয় আপনাদেরকে জানাই, সোলাইমান হোসেন খেলা করতে করতে কোনো এক মুহূর্তে কোনো পানি ভর্তি বালতির কাছে চলে গিয়েছিল এবং সেখানে সে বালতির ভিতরে পড়ে যায়। সেই মানুষটি যদি 2 থেকে 3 মিনিট একটি পানির ভিতর আবদ্ধ থাকে, তারপরেও যদি সে শিশু হয়, তাহলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। সেই ঘটনাটাই ঘটেছে এই সোলাইমানের সাথে। মা হয়তো কোনো কারণে অন্যমনস্ক ছিল, সোলাইমান হোসেন বালতিতে পড়ে গিয়েছিল এবং সেখানেই তার হয়েছে। আমি চাই এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, এই ধরনের মর্মান্তিক ঘটনার সাক্ষী যেন আমাদের আর না হতে হয়। দর্শক, আপনারা সতর্ক অবস্থানে থাকবেন এবং সব সময় নিজেদের সন্তানদের খেয়াল রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন, মানুষ যেন সতর্ক অবস্থানে থাকতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। এরকম সব নতুন নতুন ভিডিও পেতে MRM রায়সা টিভির সাথেই থাকবেন।